সময় কাটিয়েছি, সেই মুহূর্তে ওনার পিতা ডাক্তার গোলাম মুস্তফা উনি আমার সাথে, আমি যেদিকে যাইতাম উনি আমার সাথে সেদিকে যাইতেন এবং কোথায় কি করতে হবে ব্যস্ত থাকতেন এটা নিয়ে। আমি যখন এই ইউনিয়নের স্বাধীনতার পরে আমি একমাত্র ব্যক্তি সুঙ্কা দিয়া, আমি প্রত্যেক বাজারে বাজারে সুঙ্কা দিয়ে ইয়ে করতাম, পাবলিসিটি করতাম, পোস্টার লাগাইতাম এবং সবাইকে দাওয়াত দিতাম। তখন তিনি দেখতো আমার গলা বসিটা আসলে ডাকিয়ে নিয়ে আমার গলাতে ওষুধ আনি দিতেন, বলতে আপনি কোনো ওষুধ কিনতে হবে না, যেটা আমি ব্যবস্থা করব। সেই শ্রদ্ধাভাজন ওই ব্যক্তিত্ব ওনার সন্তানেরা, এই যে ক্যাপ্টেন গোলাম কিবরিয়া আজকে এই প্রতিষ্ঠানের যিনি সভাপতি, ওনাকে আল্লাহ নেক হায়াত দান করুন, ওনার ভাইদেরকে আল্লাহ নেক হায়াত দান করুন। ওনারা দুই ভাই লন্ডনে, এক ভাই উনি নিজে সিঙ্গাপুরে থাকেন, উনি শিপের ব্যবসা ওনার, উনি আরো অনেক ব্যবসায়ীদের তিনি প্রতিনিধিত্ব করেন। আল্লাহ পাক ওনাদেরকে অনেক দিয়েছেন, যেটা গরিবের জন্য আত্মমানবতার সেবায় নিয়োগ করার জন্য ওনারা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আমার মুক্তিযোদ্ধা ভাইরা আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন, যেন ওনারা এই কার্যক্রম যতদিন বেঁচে থাকেন ততদিন যেন ওনারা চালিয়ে যেতে পারে এবং সেই দানটা, সেই কার্যক্রমটা যেন এদেশে গরিবের অসহায় মানুষের জন্য, বিশেষ করে দুনিয়ায় আমরা অনেক কিছু করি দুনিয়ার জন্য, কিন্তু আমার চিন্তা করতে হবে সেই দুনিয়ার কাজটা আমার দুনিয়ায় আছে, আখিরাতে এটার জন্য আমাকে কতটুকু নেক আমল আমার হয়েছে বা হবে সে কথাটাও আমার মনের মধ্যে স্থান দিতে হবে, যেটা এই ক্যাপ্টেন গোলাম কিবরিয়া সাহেব ওনার ভাইয়েরা এই ব্যাপারটা সব সময় ফলো করে এবং যে কাজ করবেন সেই কাজে আপনি লাভবান হবেন, কিন্তু আখিরাতে আপনার জন্য কতটুকু সেই মর্যাদা বয়ে আনবে এবং কতটুকু নেক আমল হবে সে ব্যাপারটা আপনারা অলয়ে চিন্তা করেন। তাই আজকে ওনার আব্বা জীবিত নাই, উনি মারা গেছেন। ওনার মা 85 বছর বয়স, বৃদ্ধ। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, মৃত্যুর সময় যেন কালেমা নসিব করে দুনিয়া থেকে বিদায় নেয়, সেই দোয়াটা করবেন। আর ওনার পিতাকে উনি যেন আল্লাহ পাকের যে কাজ উনি দুনিয়াতে করে গেছে, যেটা আমি নয় আমার এলাকার প্রত্যেকটি লোক বলবে যে গোলাম মুস্তফা ডাক্তার সাহেব উনি কি করতেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতেন। ডাউটি বাজারে ওনার দোকান ছিল, উনি অত্যন্ত ধার্মিক লোক ছিলেন। আল্লাহ পাকের মেহেরবানি ওনার সন্তানেরাও আজ একই পথের অনুসারী। আমরা সবাই দোয়া করি, আমরা সবাই দোয়া করব যেন গোলাম মুস্তফা সাহেবকে আল্লাহ পাক বেহেশতের সবচেয়ে উচ্চ স্থানে অসীম করে। এই আশাবাদ ব্যক্ত করে আমার মুক্তিযোদ্ধা ভাইরা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছে। আমাকে আমাদের ওই বহির জামাই সব আমার সাথে ছিল, উনি শুনেছে প্রত্যেকের কথা একটা, আমরা যারা যাইতে পারবো আমরা চেষ্টা করবো যাওয়ার জন্য, কিন্তু গরিব, অসহায়, বৃদ্ধ, শয্যাশায়ী, পঙ্গু, তারপরে যিনি একেবারে ক্যান্সারে প্যারালাইসিসে ভুগতেছে, ওনার পক্ষে যাওয়া সম্ভব হবে না। সেজন্য যে টুকুনগুলো আপনারা পান, সেগুলো যে লিস্ট আপনাদেরকে আমি দিয়েছি
ওই লিস্টের মধ্যে আপনারা ডাক দিয়ে রাখবেন। আর বাকি স্লিপের কম্বলগুলো যদি আপনারা মুক্তিযোদ্ধাদের দিকে তাকিয়ে আপনারা দেওয়ার ব্যবস্থা করেন ইউনিয়নওয়ারি, আমি সেটা কষ্ট হলেও আপনাদের সহযোগিতা আমি সেটা প্রত্যেকের ইউনিয়নে নিয়ে